ভাইয়া পুরা শুনছেন নি আপনারা? মাহিনুর তানজিলাকে বাড়িতে ডাকে না। কেন ডাকে না জানেননি? তানজিলা সারাদিন খাই খাই করে। মাহিনের কাছে আর একটা বিশেষ রিকোয়েস্ট আছে। আজকে রিকোয়েস্টটাই কইম কিতে মাহিনুরের পরিবাররা মানে কেউ বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো নাজমা খালা মরে গেছে, মাহিনুর তো আপনারা দাঁত দেখতেছেন যে উতলা বেড়াস হয়ে গেছে। কি করবো না কি করবো, উতলা বেড়াস শুরু করে দিছে বুইরা মাখি। তো এদিকে নাজমা খালা মরাতে মাইনুরের পরিবারের মধ্যে খুবই মাইনুর তো আনন্দ আছে, এটা তো আপনারা দেখেনি। মাইনুরের পরিবার গোবর টোকানি থেকে শুরু করে সবাই খুব আনন্দের মধ্যে আছে নাজমা খালা মরাতে, কারণ এবার বেশি করে লেসু খাইতে পারবো। বাবুরে সেফা হুটকি আর গোবর টোকানির যুদ্ধ তো একবারে ডিসকাও করে লাইক দিয়েছে। আর আমাদের কালিয়া বুড়ির এই নেইক্যা সেই নেইক্যা যাই নেইক্যা খাই নেইক্যা করে নেইক্যা এই অবস্থায় আছে আমাদের কালিয়া বেগম। বাড়ির জন্য আজকে গর্ভবতী হয়েছে। আর তিশা তো মানে জিয়ানে যাবে এনে পরিবেশ তো দূষণ করবে পুরাটা জায়গা। মানে পুরা আর একটা পদ্মাস্তর আরো দুইটা পদ্মাস্তর তিশার দ্বারা ঘোষণা হইতে যাইতেছে। একটা তো বদার বাড়ি আছে, আর একটা হয়েছে তানজিলার বাড়ি। তো আসলে এরা কি টাইপের আত্মীয়? আর মানে আছে না যে রাজার প্রজা, রাজার যা খুশি সে তাই বলবে তাই করবে, আর চাকর নকররা চুপ করে এগুলো শুনবে এবং এগুলো মানতে বাধ্য হবে। তো একটা মাইয়ার শ্বশুর বাড়িতে যায় যদি এই ধরনের কুরুচিপূর্ণ উশৃঙ্খল কথাবার্তা বলে, তাহলে ওই বাড়ির একটা বোর কাছে শ্বশুর বাড়ির ফ্যামিলিরা কি আশা করতে পারে? আর টেপি মণ্ডলের আজকে গর্ভবতী হয়েছে শ্বশুর বাড়ি নিয়ে। খাওয়া কোন দিন রে টেপি? আটা তো দেখলাম না, তোর বিয়ের 1-2 মাসের মধ্যে তোর শ্বশুর বাড়ির খাওয়া তো আটা দেখতে লাইছি। ওদের সাফা মারস কাইয়ানের মধ্যে আর গোবর টোকা নিয়ে আইসে বড় বড় সাফা দেওয়ার লাই। রে ভাইয়া পুরা আসসালামু আলাইকুম, ভালো আছেন? না ভালো আছি। আবার আইসে না কথা কইতে কিরে আজকে কি আর এনার্জি নেই? জোশ করে কথা কইতে পারতেছি না। এনার্জি 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 আচ্ছা, ভিতরে এনার্জি পাওয়ার আনতে আনি কথা কইতেছে। আজকে জোশ একটু কম মনে হয় যায়। তো আপনাকে আফুল্লে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকে 2-3 দিন থেকে খুব বেশি আর রিকোয়েস্ট আসতেছে মুতুড়িরে নিয়ে একটা ভিডিও দিতে। তো আসলে সময় পাই না মুতুড়িরে নিয়ে ভিডিও দিতে। আপনারা একটা দেখতে কোতানি করে দেন, টানি কুদুর দেন, মনে না টানি দেন না, যারা দেন পুরো ভিডিও দেন। তো অনেক সময় লাগাই দেখেন, তাইলে ভিডিও রিচ বেশি থাকলে হয়তো আরেকটা ভিডিও কষ্ট করে বানাইতাম। কিন্তু 2 দিন থেকে খুব বেশি এই মুতুড়িরে নিয়ে ভিডিওর জন্য রিকোয়েস্ট আসতেছে। দেখি সুযোগ পাইলে দেবনি। মাখিরে ভিডিওর মূল কথা হচ্ছে মাখিরে একটা রিকোয়েস্ট করতেছি বলে কিতে খবিস ক্যামেরাটা ওপেন করি কফেডি ঘ্যাত করে টানা শুরু করে। এক দেখলাম গোবর টোকানি, আর এক দেখলাম মাখি। মানুষের খানা খাদ্য রুচিতে উড়ে যায় তো তোর এইসব গদ দেখলে। ক্যামেরাটা ওপেন করার আগে কোনো শীতকাল নন পড়তেছে গরম, যে ঠান্ডা সর্দি লাগছে এলা গদ কীভাবে কফেডি টানি গদ করে গিলতে আছে। বাংলাদেশে বিশ্বাস করুন না, রাস্তাঘাটে কোনো জায়গাত নামান যায় না। মানে এত কফসর দিলে মানুষ তাকে ঘিন্না লাগেন মরে যায়। এই খবির যখনই ক্যামেরাটার সামনে ওপেন করবো আইব গদ শুরু করব, ঘন টাইপের সর্দি এড়ি খত করে কফি দিলে শুরু করবে। সেদিন গোবর টোকানি সেম কাজ করছে। গতকালকে মাখির ভিডিওর মধ্যে মাখি হয়েছে গদ খত করতেছে। আরে ভাই তুই এটি হালাস না, হালাইয়া এটি গিলস কে? হালাই মালাই আই এরপরে না ভিডিও শুরু করবি, লজ্জা শরম নাই? শীতকালে তো আরও বেশি। ঠোঁটের 2 পাশে দিয়ে সাদা ফেনা, ঘুম থেকে উঠি মুখ না 2 ক্যামেরা ওপেন করবো। মুখ থেকে কথা বলে মনে হয় যে ভাত করে গন্ধ বাইরে আর নাইলে 2 পাশে সাদা ফেতা ফেনা এডি 2 দিক দিয়ে লালা পড়ছে দে। শীতকালে তো ঘুম থেকে উঠি ভিডিও ওপেন করতো। তো তোর রিকোয়েস্ট আছে অন্তত মুখ টুক ধুইয়া মুখের গায়ে ডলি সাদা এডি ডলি, তারপরে এরপরে দিয়ে ঘুতেডি ঠিক করে এরপরে ক্যামেরাটা ওপেন করে খবিস কোন এনকার কইন এই মাখিরে ভিডিও ক্লিক না করে কমেন্ট সেকশনে একটু বললেন যে তুই এত খবিস কিনলে কফ এডিলে সারাদিন গিতে যাস ক্যামেরার ভিতরে। ভাই এরম মাইয়ার মা লজ্জা শরম কোনো কিছু নাই, এদের সম্পর্কই আলাদা। এরা এদের মতো ল্যাংটা পরিবার খুঁজি বিয়ে করে।
ল্যাংটা পরিবারগুলো খুঁজে খুঁজে এরা বিয়ে করে, এদের সাথে যেন মিচিং হয়, বুঝিনি ভাই, ইয়া করে যেন মিচিং হয়। মাখির আলামত কুচকুচ তাই রাহুলের বাড়িতে যায়, যাক রাহুল লাগে কোলাকুলি অন হয় না, মোলাকাত হয় না, দেয় না। তো ভাই মায় গেছে বেআইনের বাড়ির মধ্যে, কি বস্তির মহিলাগো মতো রাস্তাঘাটে যায়, এই যে কালিনুর মানুষের ক্ষেত্রে তাই শাক চুরি করে, হিন্দি হিন্দি টোকাইনা শাক টোকাইতে যায়, মানুষের ক্ষেত্রে লাল শাক ফুই শাক আরও কি শাকগুলো টুকুর টুকুর করে চুরি করে করে তুলি এলায়, প্রতিদিন শাক টোকাইতে যায়। তো ভাই টোকাস না, বা গ্রামের মানুষ 2 সেট শাক টোকাই খাইবে, এটা কোনো দোষের কিছু না। কিন্তু লোভি সাবানার বাড়ির যাই হিতে বেলে বেআইন, হিতে বেলে মেহমান, হিতে এনে গেছে মানুষের এনে কচুর শাক টোকাইতে। এত খবিস কেমনে হয় মানুষ, একজনের বাড়ি যে শাক টোকাইতে চলে যায়, এনে তানজিলের হরিডারে আনি রান্নাঘরে ঢুকি করনি চাকরি দেয়, আবার মাখি এনে যায় ফুল বেবি সাজি বেডিগুলো লাগে পিছে পিছে শাক টোকাইতে যায়। আশেপাশের মানুষ এটা সি করে না যে এটি কিরম মারতে। এরপরে এটার নাম কি, তার লোভি সাবানা দেখলাম গুয়ের টাঙ্কির পাশের তাই, মাগো গুয়ের টাঙ্কির পাশের তাই ফ্রেশ ফ্রেশ সবুজ সবুজ, তারপরে একবারে জোরাইল্লা এই কচু শাকেটি উড়াই লই আইছে, দেহের বমি আইতেছে, কচু শাক মনে হয় জীবনে কিনিও খাইতে না। গুয়ের টাঙ্কি সারে কচুর শাকেটি কি জোরাইছে, গুয়ের টাঙ্কির পাশের তাই যাই মাখিলে যাই কচুর শাক তুলি আনছে। মাখিতে যে গোপন খবর একটা কই দিছে, কিটা জানেননি? মাইনের গোপন খবরটা কইছে যে সকালবেলা ঘুম থেকে উঠলে নাস্তা বানানা, ওই যে ফ্রোজেন করা পরোটা থাকে যারটা সে বাজি খায়। হায় রে বদা, তোর না লইতে জিন্দিগি এলাই বদা টেনশনের ভিতরে আছে। ফাতের যদি সকালবেলা উঠে নাস্তা না দেয়, সকালবেলা উঠে যদি ফাতের চা আর বিস্কুট ডুবাই খানের লাই না দেয় একতরফা, আবার উঠি নাস্তা যদি না দেয় তো কি হইব, দর্শকদের কাছে তো জুতার বাড়ি খাইব বাপ্পি। এই জন্য বাপ্পি টেনশনে আছে। তো বাপ্পি কোনোদিন তৃষা নাকি কোনোদিনও সকালবেলা ঘুমেতে উঠে গেলে নাস্তা রেডি করে না, এবং নাস্তাও দেয় না। ওই পরোটা ফ্রোজেন পরোটা থাকে, এগুলো তো করার জন্য কিনে খাওয়ার জন্য এক শ্রেণীর দর্শকরাই তাদের ব্যবস্থা করে দিছে। মাক্কি নাকি 11টা 12টা ঘুম থেকে ওঠে। এরপরে আরও কাহিনী হয়েছে, মাক্কি বলে আমার বাড়িতে তো আসলে কেউ খায় না, খাইলে খায় না খাইলে নাই। এখন তানজিলা যাইলে করতে হয়, কারণ তানজিলা আগে তো খাইতো না, এখন তো তানজিলা একটার পর একটা খাওয়া খাইতেই থাকে। এলে মাক্কি তার মাইয়ারে তার বাড়িতে নিয়ে রাখে না। তানজিলা যেটা তার একটা ভিডিওতে বলছে যে আমার বাবার বাড়িতেও আমি এরকম আদর যত্ন পাই না, যতটা আদর যত্ন এখানে করে। আর টেফি ওইখানেও তোরা আদর যত্ন করলোক না, করে কিনলে, কারণ এই রেললাইনের বস্তিগুলোর তো তুই টাকা পয়সা দিয়ে সোনার ডিম পাড়া হাঁস সবার খাওয়ার ব্যবস্থা করছে 3 বেলা, এলে তোরা ঘাটে বসে খাবার দে। বাবার বাড়ি তো এটা আর বাবার বাড়ি না। যে দেখেন কেমন মা, আমি জানি না এটা কোন ধরনের মা। আমগো মারা আমরা যখন বাচ্চা কাচ্চা হইব, আমগো মারা যাওয়ার পরেই বলছে যে কারো কাছে থেকে কোনো কিছু চাইবা না, এই গাছের মানে আছে না চাচা যারা গাছে ধরেন একটা পেয়ারা ধরলো, বা ওই টাইমে তো এই টাইপের খাবারগুলো খাইতে মন চায়। কী খাইতে চাও আমারে বলবা, খাওয়ার আগে কি খামো আগে রান্না করে জিজ্ঞেস করবো। নিয়ে রাখার জন্য মনে হচ্ছে পাগল হয়ে গেছে যে কাছে রাইখা মেয়েরে খাওয়াইব। আর মাক্কি বলে যে তানজিলারে আনলে তানজিলা শুধু খাই করে, আর ঘরের তো কেউ খায় না। সকালে নাস্তা যারটা সে এই পয়টা ভাজি খায়, বদার পয়টা ভাজি বদা খায়। তো তানেরটাও মনে ভাজি দেয় পয়টা বদা, তানজিলারও ওই জন্য নেয় না। তানজিলা একটু পর খাই করে, এত খাবার কে রান্ধি দিব। আর একটা বিষয় কি তা জানেননি, এই নির্লজ্জ মহিলা বিয়ের বাড়ির যে মানুষের বাড়ির যে বিয়ে বিন্ডে তুই করি কথা কয় আছে আপনাদের সমাজে, আমাদের বাংলাদেশের কালচারে। হ্যাঁ ভাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেআইনের সাথে থাকতে পারে, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, তারপরে এখানে রিসপেক্ট থাকতে হইব। কি রিসপেক্ট? আপনি বলতে হইব। আমি আমার চোখে কখনো কোনো জায়গায় বিয়ের বাড়িতে এই ধরনের সম্পর্ক আমি দেখি নাই কখনো। আপনারা দেখছেন কিনা বললেন, কারণ এরা যে বেলায় যে আরেক বেলায় যে লোক আত্মীয়তা করে, যে একটা বিয়ের বাড়ি যে বিয়ানের বাড়ি যে তুই করে বিয়ানরে কীভাবে কথা বলে ভাই? ভালোবাসার সম্পর্ক থাকতেই পারে। আমার তো অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধবী আছে, যেহেতু স্কুল কলেজ স্কুলে পড়ে বাচ্চা, তারপরে আত্মীয় স্বজন আছে। আমরা নাম ধরে ডাকলেও কিন্তু অমুক আপনি এটা করেন, নাম ধরে যদিও বলি কিন্তু সাথে আপনিও বলি, যে সম্মানের সহিত কথা বলি বান্ধবীদেরকেও, যদিও তারা আমার ক্লাস ফ্রেন্ড না, পরিচিত। তো নাম ধরে বললো বলে যে
ধরেন যে কোনো একটা নাম, ধরেন একটা লিফি আপনি এটা করেন, আপনি করেই বলি। তো এরা দেখেন এত নির্লজ্জ বেহায়া যে এদের কোনো লজ্জা শরম কিছু না। আমি আমার চোখে কোনো জায়গায় পড়ে নাই যে বেআইনকে তুই করে ডাকতে, কিন্তু লোভি সাবানা কিন্তু একবারও, আর গালফুলি কিন্তু একবারও তিশারে তুই করে বলা করে নাই। গালফুলিও কিন্তু তিশারে বলে বেআইন আপনি এটা করেন, আবার লোভি সাবানাও বলে যে বেআইন আপনি এটা করেন, আমরা এটা করছি, এরকম করে বলে। কিন্তু এই নির্লজ্জ বেহায়া মহিলার, যার কোনো আসলে পরিবার থেকে ভালো শিক্ষা পায় নাই এবং তার জীবন কাটছে বিভিন্ন জায়গায় গার্মেন্টসে, বাসা বাড়িতে, তারা আসলে ভদ্রতা কেউ শিখায় নাই, যার কারণে বেআইনের বাড়ির যে বেআইনটা তুই করে কথা বলতে, সালমা তুই এদিকে আয়, মানে এর কী ধরনের সম্পর্ক। আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি আশ্চর্য হয়ে গেছে, আরেকটা জিনিস কী থাকা জানেননি, এমনই মা এমনই নির্লজ্জ, নিজের মেয়েরে নিজের আগের সংসারে করে মেয়েরে নিজের বাড়ির মধ্যে নিয়ে রাইখে সেবা যত্ন করে বাচ্চা জন্ম দেওয়ার যে একটা প্রসেস থাকে, মাইনত তার টেফিরে নিজের কাছে নিয়ে রাখতে চায় না, লোভি সাবানা ঘাড়ের উপর ফালাই দিয়ে। মাইনুর গত কালকের ভিডিওতে বলে যে দিনে মাইয়া শ্বশুর বাড়ির যে দিনের 12টা বাজে ঘুমের থেকে আসছে। সে মাইনুর এমন মানুষ, সে বলে যে আমি দিনের 12টা বাজে ঘুম থেকে উঠবো, দেখা গেছে এদিকে নাতিপতি ওই আমার ডাকবো যে আমি দুনিয়াতে আইছি, তুমি উঠলে না কেন, আমি এমনই ঘুম দিই। মানে কতটা নির্লজ্জ মহিলা হইলে যে মাইয়া শ্বশুর বাড়ির যে এই ধরনের কথাবার্তা বলে, এবং ওই পরিবারগুলো কতটা নিডি এবং ছোট লোক হইলে মাহিনুরের মতো মহিলার মুখ থেকে এগুলো শুনে আবার তাদের মেয়েরে নিয়ে খাটের উপরে নিয়ে বাদ দেয়। সত্যি কথা, তানজিলার খাটের উপরে বাদ দেওয়ার পিছনে মূল কাহিনী হয়েছে ইতি, কারণ এটি এতটাই নিডি পরিবার, এদিনের 3 বেলা খাওয়ার মতো উপযুক্ত না, যেটা তানজিলার ব্লগের টাকা দিয়ে, তানজিলার ইনকামের টাকা দিয়ে খায়, এই জন্য এটি করতে পারে। সত্যি মানুষ, আপনি অন্য একটা পরিবারে যাই যদি বলেন যে মেয়ে শ্বশুর বাড়িতে আমি দিনের 12টা বাজে ঘুম থেকে উঠছি, নাতি ফুতি হয়ে গেল, আমি টের পাইতাম না, তখন ওই বাড়ির লোকজন কি চিন্তা করবে যে মা যদি এ ধরনের এরকম মহিলা হয় যে মেয়ের সংসারে আনবো, ওই মেয়ে তাহলে কোন টাইপের মহিলা হইব, কী টাইপের মহিলা হইব। তো তানজিলার এই লোভি সাবানারে দিয়া টাকা পয়সা জোরে চর্বি এমন বাড়াইছে, লোভি সাবানারে দিয়া রাতের বেলায় মানে বাসি কাপড় পর্যন্ত এই লোভি সাবানারে দিয়ে ধোয়ায়, স্বামী স্ত্রীর সহবাসের কাপড় পর্যন্ত লোভি সাবানারে দিয়ে ধোয়ায়। এরম নির্লজ্জ পরিবার, মানে এই মহিলা। আর তিশার মুখ দিয়ে এই কথা কীভাবে বাইরেছে যে আগে তো তানজিলা খায় না, আর এখন বাবারে আমি অবাক হয়েছি, তানজিলার খাওয়া দেই, একটার পর একটা খাইতেই থাকে। আর এখন আমাদের তো নাস্তাই বানায় না, এক যদি তানজিলা গেলে তখন বানাইতে হয়, তানজিলা তো শুধু খাইয়ের উপরে থাকে সারাক্ষণ, একটার পর একটা খাইয়ের উপরে থাকে। আমাদের টেপি মাসি এনতায় বৈশাখ কইতে আছে, টেপি মাসি বৈশাখ কইতে আছে যে আমার দাদি শাশুড়ি বলে এনে আর কিছু না, শুধু খাই আর খাই, মানে খাওয়া আর খাওয়া। পরে টেপি মাসি এত বড় লোকই কথাবার্তা কেমনে কস, আমরা তো তোর বিয়ের প্রথম 1-2 মাস আমরা দেখছি, কারণ তুই তো প্রথম রোজগারের টাকা বাপ্পির সাথে অ্যাকাউন্টে জড়িত ছিল, এগুলো তো তুই ট্রান্সফার করতে পারস নাই, ফরেনা তোর টাকা পয়সা তোর হাতে গেছে, তুই নিজের হাতে টাকা পয়সা লাড়াছাড়া শুরু করছ, আর যা জমাইছ এগুলো বিয়ের মধ্যে খরচ করি তুই ব্ল্যাঙ্ক হয়ে গেছ। বিয়ের সময় যখন তানজিলা যখন বিয়ে হয়েছিল বুঝিনি, যা জমানো টাকা পয়সা ছিল এগুলো তো বিয়ের যেই ফেরানি দিয়েছে টাকা পয়সা সব খরচ হয়ে গেছে। যখন তানজি শ্বশুর বাড়িতে যায় উঠছে, বিয়ের প্রথম দিন আমাদের বাংলাদেশের নানির প্লেটের মধ্যে একটা সাগর আন্ডা উঠে নেয়, অন্য দেশে কিতা কয়, আমাদের দেশে অন্য অঞ্চলে কিতা কয় আঙ্গে জানে, মানে যে রোস্ট করে না, এমনি তো ফালি পিস রোস্ট করে। আর যারা মেয়ের বাবা মেয়ের মা, মানে যারা মুরব্বী মেয়ের বোনের জামাই বা ছেলের বোনের জামাই, মানে 2 পক্ষের মধ্যে যারা একটু মাতাওয়ালা মানুষ, বাবা মা বোনের জামাই টামাই যারা আছে, তাদের জন্য আস্তা রোস্ট করে, ওটা সাগরানা বলে আমার অঞ্চলের মধ্যে। তো আমাদের বাংলাদেশের নানি আর আর্টিফিশিয়াল বাবা বধা সাহেব দুজন গেছিল বুঝিনি, ওদের বুটে চর্বি এলা ডাল দি খাওয়াই দিছে, কোনো বদা তো হাগা থেকে ফেরেনি, খাওয়া দেখলে খাওয়া শ্বশুর বাড়িতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই চর্বিওয়ালা বুটের ডাল ছাড়া আর কিছু দিতে পারে নাই। তার পরবর্তীতে 1 মাস একটা মুরগির ট্যাঙ্ক ফেটে নিতে পারে নাই,
হাইলের কালা হাইলের তলার মধ্যে তরকারি এক ফোঁটা রাঁধি। তানজু খালা বিয়ের 1-2 মাস চলছে, আর এখন তানজু খালা বড় লোক হয়েছে, এখন শুধু খানা আর খানা। আর মায়ের তানজু খালা মায়ের বাউন্ডারি লেগিরি দিয়ে তাই আশ্চর্য হয়ে গেছে। এত নির্লজ্জ বেলা জানি খ্রিস্ট এডি তিশা তো নাজমা খালা মরি উতলা বেড়াস হয়ে গেছে কই। এন ওই ওই রেললাইনের বস্তির খুবরির মধ্যে 2 মহিলা, একটা গালফুলি একটা লোভি সাবানা, 2টা আরো বেশি নির্লজ্জ আমবানা এই 2টারে নিয়ে যায় আবার ভিডিও বানানো শুরু করে দিয়েছে। এই মহিলা মানে ছাড়ার গরু তো তাও অন্তত কিছুটা হইলো ফাত্তা না দেওয়ার মধ্যে তাও নাজমা খালা ছিল, কিন্তু এখন তো কেউ না। এই মহিলা তো বাউন্ডারি মহিলা, তো যার কারণে এখন ওই যে বস্তির রেললাইনের বস্তির লোভি সাবান আর গালফুলির নিয়েও নিয়ে যে টিকটক ভিডিও বানানো শুরু করছে ফেসবুকের জন্য। হাস্যকর কি কম হয়ে যায়। বিয়ের বাইর যে রাস্তাঘাটে আন্ডি শাক টুকাইতে যায় সেফটি ট্যাঙ্কির পাশে দিই, কি ঘৃণা করে এটি খায় কেন আল্লাহ জানে। পাশে দিয়ে সেফটি ট্যাঙ্কি দিয়ে তো রুচিতে উঠে গেছে কই। আমি হাসতে হাসতে মরে যাই এডিনে চাল চলন দেখলে বেলে কিনলে। মাইয়ার শ্বশুর বাড়িতে যাই বেলে আশেপাশে আগারে ফাগারে সেফটি ট্যাঙ্কির পাশে যাই বেলে বেআইন বেলে শাক টোকাইতে যায়। মাইয়ার শাশুড়িরে আবার নাম ধরি করে তুই 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 বাবারে। আর অঞ্চলের ভিতরে তো ঠাডা দিয়ে একটা সোবাক দিয়ে বার করে দিত যে মেহমান আসছে মেহমানের মতো থাকবো, মেহমান খাইবো দাইবো আনন্দ করবো, ঠিক আছে। কিন্তু আশেপাশের মানুষ কি এডি দেয় না? এডিও কি তিশার পরিবারের মতো এক গইরা মানুষ নাকি? কাউকে দেখা যায় না তো, তারা নিজেরাই তো আশেপাশের কাউকে তো দেখা যায় না। টেপি মাসি তো চুলটি ছাড়ি দিয়ে বাইরাম করি একবার রাস্তার মুখ পর্যন্ত যায় গই। আমার বাবার বাড়ি, আমার দাদার শ্বশুর নারকেল গাছ আমরা রাখতে পারি না চোরের জন্য, চোরের জ্বালায়। মাগো এই ঘুটটা বাড়তে 30 বছরের মহিলার কান কাটে। মনে হয় যে আরো 30 বছর সংসার করার অভিজ্ঞতা আছে এই ঘুটটা বাড়তি মহিলা। এখন তার আসল কথা বাইরে যে তানজিলা তো আসলে তিশার আগের সংসারে মাইয়া। বদার তো আসলে কোনো দায়িত্ব নাই। বদার তান তাবিয়ের প্রতি যতটা মানে সিনসিয়ার, যতটা সচেতন থাকে বদা, তো তানজিলা তো আসলে আরেকজনের মাইয়া। যে অনুষ্ঠান আছে না যে আমার সন্তান প্রথমবার মা হইতেছে, আমার সন্তানটা কাছে রেখে খাওয়ামু রাখমু, কি খাইতে চাই ইয়ে করবো, তো বদার তো আসলে এই ফিল্ডিংয়ে নাই। বদার কিতা করবো হতিন ঘরের মাইয়ালে মানে আশ্চর্য গেছে তিশার কথা শুনি। আর বাউন্ডারিলে মহিলা মাইয়া শ্বশুর বাড়ি যে 12টা বাজে ঘুম থেকে উঠি, আবার বলে যদি আমি এমন মানুষ যদি 12টা বাজে ঘুম থেকে উঠি এদিক দিয়ে তো নাতি ফতি ওই ডাকবো যে নাতি কইবে যে আমি হয়ে গেছি, যে তুমি তো আমার হওয়ার সময় ছিল না। কারণ হয়েছে আর এই লুবি সাবানা গালফুলি মহিলারা ভালো মানসিকতা দেখানোর একমাত্র কারণ এরা চাকরানি লাইফ স্টাইলের এদের জীবন, কাজের লোক। আর তিশারা হয়েছে ইউটিউবের টাকা দিয়ে জমিদার হয়েছে, এখন এরা হয়েছে ফায়ের নিচের মানুষ, এদেরকে পিঁপড়ার মতো ফাড়াইয়া মাইরা লাইলো কিছু নেই। মাইয়ার শ্বশুর বাড়িতে যাই এনে ফায় ফরমাইশ দেন, বেআই এটা রান্ধেন, বেআইন হেঁটে রান্ধেন, ফলাও রান্ধেন। কি হাস্যকর এদের। আবার আচ্ছা গতবারে মাহিনুর যে কইলো যে এটা তো আইলসা, যেই বেডি ইতি বলে যে ইতি সকালবেলা উঠে নাস্তা দিতে পারে না, হোলার মাইয়ার শ্বশুর বাড়ি যে দিনে 12টা বাজে ঘুমোতে উঠে, অথচ এই লুবি সাবানারে দিয়ে এই যে হিতির কি একটা মেয়েদের প্রোগ্রাম ছিল, লুবি সাবানারে দিয়ে চাকরানি এমন খাটান খাটাইছে। উল্টা বলে যে মানুষ অলস, এটা সম্পর্ক এরকম যাইলে একটু করে দিলে কি হয়। এই বাংলাদেশি নানি ডাইনি নানি লুবি সাবানার হাইল্লা মাঝে দিতে পারে না, বা মাটির চুলের ভিতরে বই লুবি সাবানার এনে রাঁধতে পারে না, হাইল্লা মাঝে দিয়ে দিতে পারে না। আর উঠতে ছাদে গেছে আম হারালাই। তিশার বাড়িতে এত আম, নাজমা খালার এনে যায় এই গরিব দুঃখী মানুষদের 2-1টা আম দিয়ে চেহিটাও বাসাতে হাঁটতে হইব। এখানে এটার নাম কি কাতাশিলি, একটু আইসক্রিম লই আইছে, আইসক্রিম না আইসক্রিম লই আইছে। ওমা কাটাশিলি আইসক্রিম দিব না, আছে বাটি না আছে বক্স, আস্তা বক্স লই বক্সের মধ্যে চামচক লই আইছে। কাতাশিলি একটু আইসক্রিম খাওয়াইব। মহিলা লুবি সাবানার হাইলা মাইজ দেরা না অনযাই সেদিন যে কইলো বড় বড় কথা যে আত্মীয় স্বজনের কাছে যাই একটু কাজ করে দিলে কি হয়। তো সেফটি ট্যাঙ্কির গুয়ের ট্যাঙ্কির পাশে ইয়েটা কচুর শাক নিতে পেতে গেছে। লুবি সাবানার এতগুলা কালা হাইলে একটু মাছ দিতে পারে না। ইতি দিনে 12টা বাজে ঘুমতেই উড়ি, আবার কয়েক একজনের বাড়িতে যাই একটু করে দিলে কি হয়। লজ্জা সরম কোনো কিছু নাই। গোবর টোকানির বিষয় নিয়ে কথা কই, নাজমা খালা মরাতে তিশা কিল্লিয়া তুতলা বেড়াস হয়েছে, আর তিশার পরিবাররা কত আনন্দ ভর্তি করতেছে। একটা কমেন্ট পড়ে দিই তারপরে কথা কইতেছে। কমেন্ট পড়ে এনে লেখছে মাখি বেশি বাড়িস না, ফেসবুকে নিজেকে এত ভালো দেখাইস না, ফেসবুকে সব ওপেন, বেশি ভালো সাজতে গিয়ে তোদের অতীত ইতিহাস ভিডিও ক্লিপ, বদার নাম যে দেশি কুত্তা,
তোর বোনরা যে 12 ডট হিন্দি উচ্চারণটা বুঝিয়েন কিতা লেগছে 12-র পরে কি হইতে পারে তারই 12 তারই মানে মাঝখানটা বুঝে নিয়েন। তোরা যে ল্যাংটা পরিবার তাও আবার নিজের স্বামীর কাছে সবাই কমেন্টে ফ্ল্যাশ করে দিবে, অলরেডি কমেন্ট করে, সুতরাং আমি ভালো বলে চিল্লাইস না। বদা চোরটা তোর মনের কথাটা বলি বোনও আসবে, খুশি লাগে কষ্ট লাগে, মানে হচ্ছে বোন বেচে বেশি ভালো ডলার আসবে আর খারাপ লাগবে। এতদিন মা ছিল, মার উপর দিয়ে গেছে, রান্না সব মা করেছে, এবার মাখি করা লাগবে। এই জন্য বদা চিন্তিত, না করলে তো ভিউয়ার্সরা লাথি দিবে। তবে আমি এতদিন বদাকে ভুল বুঝেছি, ওই এলাকার মানুষের স্বভাবই এমনই, পরের খাওয়ার উপরে এত লোক, মানে বুয়া থেকে শুরু করে বড় লোক সবাই অন্যের খাবার খাওয়ার জন্য ঠিক বদার মতো করে। গেস্ট আসলেই ব্যাগ খুলে কি আনছে কমেন্ট আমার একটা প্রিয় আপু করছে, বুঝছেন। তো উনি নাম প্রকাশে অনিচ্ছুক, কমেন্ট একটু হাইড করে দিলাম, রাখলাম না স্ক্রিনে। তো আসলে ভাই রে ভাই, কি আজব ক্যারেক্টার বদা, মাইয়ার জামাই কিছু আনছে, ব্যাগ ইডালই কিভাবে দৌড়ের উপরে থাকে, কি আনছে দিয়ে নিলে, হ্যাঁ দেখি এখানে কি আছে, বেস্টে হ্যাঁ ভাল নিয়ে আসছে, দেখি আর কি নিয়ে আসছে, দেখে চাকি পাইছে, দেখবেন এটা আমার ফেভারেট, হ্যাঁ এটা কিন্তু আমার ফেভারেট। জামাই কিন্তু ছেলে কিন্তু জানে আবার যেটা দিয়ে আসবে, হ্যাঁ মেয়ে কিন্তু জানে, মেয়ে বলতে হবে আব্বুর জন্য এটা দিতে হবে, দেখছেন আমার বড় মেয়ে। আল্লাহ লজ্জা শরম কিছু নেই। মেহমান আনলে ফোলা ফাইন দিয়ে, আমাদের বাসায় গেস্ট যদি কিছু আনি ড্রয়িং রুমে থয়, ফোলা ফাইন দিয়ে আমরা ওই গেস্ট যতক্ষণ না কারো হাতে তুলি না হাতে ভিতর বাড়ির দিকে আইয়ে না। আরে ভদা টোট্টেং করে দৌড়াই, টোট্টেং করে দৌড়াইতে দৌড় দেয়, এই ব্যাগ লই দেয়, কি আনছে কি আনছে, কি হাস্যকর নামক আজব একটা ক্যারেক্টার এই বদা। ভাইয়া পুরা এবার আনলেন গোবর টোগানির কথা বলি। গোবর টোগানি বলতেছে এবার তো আরো বেশি আসবে, লেসু হেতির 4 সন্তান মিলি লেসু খাইতে আছে, মানে একটা হয়েছে আমাদের কালিনুর বেগম আর হেতির 3টা, হেতির 4 সন্তান মিলি লেসু খাইতেছে। এটা লেসু খাইতে এত পছন্দ করে, এলাকার টক লেসু আছে না গাছের, কারো গাছ 2-1টা গাছ আছে, এগুলো নাকি লেউ করে খাওয়ার লাই, এর বাবা নিয়ে এসে লেসু টক লেসু খাইতে আছে। আর এরা লেসুর সময় আইলে লেসু ছাড়া কিছু বুঝে না, খাইতে শেষমেশ ফুবার বাড়ির 200-250 লেসু খাইয়া তারপর শান্তি হয়। ফুবার বাড়ির লেসু কি জানি এবার কাহিনী হয়েছে, এবার তো আরো গোবর টোকানি বলে এবার তো আরো বেশি লেসু আইব, বাপ্পি ভাইয়ার গাড়ি আছে, এবার তো লেসু আরো বেশি আইব। গোবর টোকানির খুশি কোন জায়গায় জানেননি, এবার তো নাজমা খালা নাই, এবার তো বস্তা ভরি আরো লেসু আইব। কালিনুর কইতে আছে ফুল আইসেনি, কই ফুলে তো আসে নাই। কালিনুরও কিন্তু বই বিহানে ভিডিওর মধ্যে ফাড়া দিতেছে কত লেসু আইছে। কি হাস্যকর কথাবার্তা না ভাইয়া, পরে কেউ মরে গেছে, দুনিয়া ছাড়ি চলে গেছে, তার সম্পদের উপরে আরেকজনের ছেলের ঘরের শ্বশুর বাড়ির মানুষের কেমন লোভ, কেমন জিব্বা লক করতেছে, বলতেছে কিরে গোবর টোকানি আরো বেশি আইব কিনলে, তুই না জমিদার, তুই বাজার থেকে কিনি খা, 200-400 লেসু ফোলাফাইন্ডে কিনি খাওয়া, এগুলা যে পাবলিকের কাছে আইসি কস লজ্জা। মানে নাজমা খালা মরাতে এরা কতটা লাভবান। আরেকটা বিষয় হচ্ছে নাজমা খালা মরার পরে অনেক জিনিস তুইসা কালিনুরের কাছে কুকির কাছে হার করে দিছে, হেনতাই আগেই অবাক হয়ে গেছি আমি এগুলো দেখা। আর মানে অবাক লাগে, বদা কিন্তু আজ পর্যন্ত নাজমা খালার কোনো গয়নাকাটি কিছু দেখাইতে পারে নাই যে মা এই গয়নাগুলো রাখি গেছে, একটা গয়নার ভিডিও কিন্তু দিতে পারে নাই। ওই যেটি ওনার সাথে ছিল চুড়ি আর কানের দুলকে কে জানি খুললে এটি বদারাতে দিছে, আর এক্সট্রা কোনো গয়নাকাটি কিন্তু দেখায় নাই। তো কালিনুর মাথার হিজাব থেকে শুরু করে সব নাজমা খালার নিয়ে আইছে, আয়ন এটি মাথা টাথা দিয়ে নামাজ পড়ে, কালিনুর নামাজ কালাম পড়ে সর যে কীভাবে কথা উচ্চারণ করলো যে এবার তো আরও বেশি পাইব লেসু, বাইরে এরা আস্তারা নির্লজ্জ। এরপরে এটার নাম কি সেফা হুটকি আর কুকির ট্যারাং যুদ্ধ চলতেছে আলির হলবান্যা, 2 আলির হলবান্যা মিলি হেনতে এতে এই হলবান্যা খোঁচায় হে হলবান্যা খোঁচায়,
যে জিনিসপত্র লই সেফা শুটকি মানে কি যে আনন্দ হে বাদাইম্মা শাহিন আসলে এদের কোনো লজ্জা শরম কিছু নেই এরা প্ল্যান করি এগুলা করে মানে এগুলো করলে টাকা আইব আমরা দেন না কয়দিন যমরাজ আর ইয়ামরাজ কয়দিন জিনবুত কয়দিন শারমিনের লোকের সংসার ভাঙ্গি যায় চ্যানেলটা ধার করানোর জন্য এই নাটক এগুলা তাই কি নাটকগুলা যে করলো ভাইরে ভাই হাতে ফাঁসি দিছে ফাঁসি দিয়ে ভিডিও আপলোড করছে ফাঁসির পরে একটা মানুষ কিভাবে ভিডিও আপলোড করে কোন চ্যানেলরা কি হাস্যকর কথাবার্তা যে ফাঁসি দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছে সে ফাঁসির পরে ভিডিও আপলোড করব এই বিষয়টা তার মাথায় কিভাবে আসলো সে ফাঁসি দিছে ফাঁসি দিয়ে দিকে রেকর্ড করে রেখেছে আজকাল ইউটিউবারদের কাপল ব্লগ এমনি নর্মাল এডিনের মতো এত বদমাইশ আর অসভ্য মানে মানুষ হিসাবে এটি নিকৃষ্ট ফেসবুকে দেখি এক মাইয়ার লাইভে যায় বইবে বাপের লাশ লই হুতি কাইনতেছে ভাই তোর মাথায় এটা আইসে কোথার থেকে রে যে বাপ মরে গেছে লাইভে যাইতে হইব লাইভে যাইয়া কাইনতে হইব মানুষের কাছে কি লাভ যে ফেসবুকে যাইয়া লাইভে যাইয়া বাপের লাশ দেখাইয়া কাইনতে হইব মোবাইল হাতে নিতে এনার্জি আইসে কোথার থেকে রুচি আইসে কোথার থেকে বাপের লাশ এই মরা মৃত ব্যক্তির লাশ মানুষ ঢাকি রাখে উদাম করি এরপরে দিয়ে কাইনতে যায় কি পরিমাণ নাটক আর কি পরিমাণ নটঙ্কি কতটি বেলায় যে ইউটিউবে আসছিল একটা বেলায় যে ছিল তামান্না নাসির কয়দিন আগে সংসার ভাঙ্গি যে 3 তালাক খাইতে আছে এই 3 তালাক গেল কদিন বদনি বদমা সেটা করছিল কয়দিন কোমর ভাঙ্গা হাজব্যান্ডের লই হিতির লগে বেলে হইতে হারে না কি করতে হারে না বেড়া বেনা কি বলে সেক্স করতে হারে না হিতির ওপেন প্ল্যাটফর্মে আই কইছে কলিজের দুলাভাইগুলো বাজারে ঘুরে এই বদনি শয়তানিটা সেদিনকে দেখছি বিশ্বাস করবেন না এই ফোটকা মাছের মতো কোমড়া মার্কা এক শরীর লই বাবুরে ম্যাগের মধ্যে ভিজি পুরা ভিজা বদন লই এরপরে ভিজি ভিডিও শুট করছে এই কোমড়া মার্কায় এক গা মানে জাম্বুওয়ালা এক একটা মানে সামনে পিছনে থুপুস তাল নারকেল যা আছে সব লই ভিজা কাপড় লই এই বদনি বদমাইশ এটা আইছে আমি জানি না এটা বেলে গ্রাম অঞ্চলের কারো ঘরের বউ বেলে ভিজা শরীরে ভিডিও করে ফেসবুকে ছাড়া ওই পরিবারের মুরব্বী যারা আছে তারা কিভাবে এগুলো অ্যালাউ করে মানুষের থুতু মারে না গ্রাম অঞ্চলের মধ্যে অবাক হয়ে গেছে ভিজা তারপরে এক থুম্বা সামনের প্রাইভেট পার্ট উড়াই লাফিয়ে দফাদফি করতে আছে বাত এক প্লেট লই বইব সামনে ক্যামেরার সামনে বাবুরে কতটি লই এই বড় লঙ্কা মুখের ভিতরে ঢুকানো শুরু করবো ফুলতে ফটাস করে একদিন গোপাল বাড়ের মতন ফাড়ি যাইবগে ফুরায় গোপালের বোর মতো লাগতেছে এই বদনি শয়তান রে মানে অবাক হয়ে গেছে যে একটা গ্রাম্য মহিলা গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি হেনে যায় ভিজা বদনে ভিডিও করে ছাড়ে তো ইউটিউব ফেসবুকে এই নোংরাগুলা ভিউজের জন্য কত রকম নোংরা মিশে করে আমি অবাক হয়ে যাই এগুলো দেখলে এরা পারে কীভাবে আর ফ্যামিলি কীভাবে এদেরকে হাজব্যান্ড যে থাকে বা শ্বশুরশাড়ি থাকে বা আশেপাশের যেই মানে নিয়ারেস্ট যে আত্মীয় স্বজন গ্রামের নোয়াখালীর কোনো দিকে একটা অজপাড়া বা এক গায়ের মধ্যে থাকে এই বদনি শয়তান কিন্তু আশেপাশে যে আত্মীয় স্বজন থাকে না চাচা যেটা এরা থুতু মারে না সিসি মারে না যে এই বাড়ির ফোলার বা এগো ফোলার বউ এরকম কুমড়া মার্কা বিশাল তাল নারকেল লই শরীর ভিজেই ইউটিউব ফেসবুকের মধ্যে নিজের বদন দেখায় পুরুষদের দোকানে ঘুরি কি জানি বলে এটা কলিজার দুলাভাই একটা পরিবার আছে এত নোংরা চ্যানেল উড়ানোর জন্য দাঁড় করানোর জন্য মানে শেষ পর্যন্ত চেষ্টা করছে চ্যানেল তোলার জন্য যতটা নোংরামি করা যায় দেন নাই শারমিন আর রাজমিস্ত্রির কয়দিন কাহিনী কয়দিন বদনি তার স্বামীর এলো করছে নাটক মানে লজ্জা সরম এনে দিন কয়দিন মাইয়ার গাই ধরি বই মাইয়ার জন্য বেলে মরে যাবে বই মাইয়ার দুঃখে মাইয়া অসুস্থ মাইয়া থ্যালাসেমিয়া অন্ত যে বালায় দফাইতে আছে চ্যানেল জন উঠে গেছে অনহিতির দফি অন শ্বশুর বাড়িরা বালা হেনও পড়েছে এটি এত বদমাইশ এটি অবাক হয়ে যায় অজুফাড়া গায়ে গ্রামের ভিতরে থাকি এত নির্লজ্জ এটির মানে সমাজের বাইরে রাখে মানুষ নাহলে একটা বাড়ির বউ কিভাবে এরকম ভিজা শরীর ভিডিও করি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়তে পারে যে এমনি যে সাইজ এমনি যে হাইট এমনি যেই মানে মিষ্টি কুমড়া গোপালের বউ গোপাল বাড় এমনি গোপাল বাড় এরপরে এই বডি লে কেমনি ভিডিও করে আমি এটাই বুঝি না।